নমস্কার। আজ 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। সেই উপলক্ষে সপ্তর্ষি ঘাটে যে সাই স্নান হচ্ছে সেখানে না করে আমি চললাম এই ঘাটে স্নান করতে, যা এখানে অনেক ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সপ্তর্ষি ঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ওখানে রয়েছে প্রচণ্ড ভিড়। সেই জন্যই ওই ঘাটে না করে এই ঘাটে আসলাম স্নান করতে। আর সপ্তর্ষি ঘাটের কি অবস্থা তাও তুলে ধরছি, এরপর তুমি দেখো এখানে আমি কেন ওখানে না করে এই ঘাটে এলাম। হুগলি জেলা প্রশাসন বাঁশবেড়িয়া পৌরসভা তরফে এমন কোনো কথা নেই যে আমাদেরকে সপ্তর্ষি ঘাটে স্নান করতে হবে। যে কোনো ঘাটে স্নান করলেই তা সেই পুণ্য অর্জন করা যেতে পারে। সকল পুণ্যার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। অন্যরকম জিনিস হয়ে যাবে। আপনারা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবেন না। গঙ্গার পাড় গঙ্গাকে পরিষ্কার রাখুন। মনের পবিত্রতাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যেরকম সহযোগিতার জন্য পশ্চিমবঙ্গ আমাদের সবার মধ্যে রয়েছে আমি, আমিত্ব, আমিত্বের অহংকার। এর আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে ভিডিও করার জন্যে এক নিউজ রিপোর্টার আমাকে বাধা সৃষ্টি করে, কিন্তু যদিও আমি তার বাধা মানিনি, তবু আমি ভিডিও করেছি। তার মধ্যেও এটা রয়েছে ওর এই আমিত্ব বা অহংকার, যে ওই রিপোর্ট করবে, ওই সমস্ত কিছু তুলে ধরবে, কিন্তু ধর্মীয় স্থানে এসেও তার মধ্যে রয়েছে সেই অহংকার। এই আমিত্ব বা আমিত্বের অহংকার যতক্ষণ না পর্যন্ত বর্জন করতে পারছে, ততক্ষণ তার মধ্যে মানুষত্ব আসবে না। যতই পবিত্র ধর্মস্থানে আমি বা আপনারা বা যে রিপোর্টার এসেছিল তারা আসুন না কেন, কখনোই মানুষত্ব অর্জন করতে পারবে না। এই হচ্ছে আমার মত। আপনাদের কি মত তাও পারলে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো ভিডিওতে। হর হর মহাদেব। জয় গঙ্গে।